সমস্যা নাই, এটা তো আপনার জন্যই আছে। পারবেশ, জি স্যার। 1 ঘন্টার মধ্যে যাতে কেউ অফিসের ভিতরে না ঢুকতে পারে, ঠিক আছে? ওকে স্যার, ঠিক আছে। চাচা শ্বশুর, এটা আপনি কি দিলেন? আপনার 22 তারিখটাতে দেখা যায় আপনার এটাই বড়। আরে টাকাটা তো কম বড় না, তাহলে আমার জিনিসটা বল থাকবো না। আমার আর বিদেশ যাওয়া হইলো না। কেন মন খারাপ কেন? বিদেশ যাবা না কিন্তু। কেমনে যাবো? মানুষ যদি মুখের উপর না করে দেয় তোমার কোনো টাকা দিতে পারবো না, তাহলে সেখানে বিদেশ যাওয়া আমার কেমনে করে হয়? কেন তোমার বন্ধু টাকা দেয় নাই? সে সাফ সাফ না করে দিছে, এই মুহূর্তে সে একটা টাকা দিতে পারবো না। তুমি বলো, আমি যার আশায় যার জন্যে আমি দাদাদের কাছে টাকা জমা দিয়েছি, পাসপোর্ট দিয়েছি, কিন্তু এইভাবে যে মুখের উপর না করব কখনো কল্পনা করতে পারিনি। আর তার জন্য আমি কি না করছি, সে আজকে ডাইরেক্ট না করে দিল। দেখো, তুমি এই বিষয়ে টেনশন করো না। তোমার না কোন চাচা নাকি কোন ফ্যাক্টরির মালিক, ওই চাচা জানি কোথায় থাকে। হ, তো ওই চাচার কাছে গেলে কি ম্যানেজ হইব না? আচ্ছা কি দিব? দিব না কেন? তুমি তার বাইস্তা। দেখো, এটাই আমার শেষ, এটাই আমার শেষ আশা। আর চাচা যদি দেয় আমি বিদেশ যাইতে পারবো, সংসার ঠিক মতো চালাতে পারবো। সে যদি না দেয় না, আমার আর বিদেশ যাইব না। দেখো, তুমি এই বিষয়ে কোনো টেনশন করো না। আর ওই তোমার চাচারে রাজি করে নি দেখতে আমার। তুমি শুধু চাচার ঠিকানাটা দাও। সত্যি আমি তুমি তো পারবা? আমি পারবো। তুমি শুধু চাচার ঠিকানাটা দাও আমাকে। ধানমন্ডি দুইয়ে? আমি আজকেই যাব। ঠিক আছে, আমি তোমার অ্যাড্রেসটা মোবাইলে সেন্ড করে দিব, তুমি কিন্তু যাইবে। ঠিক আছে, তুমি এখন রুমে যাই অ্যাড্রেসটা চেঞ্জ করো, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি সাথে গেলে চাচা আমার দেখতে পারে না, সে মনে করে কি জানো, আমি টাকা নিয়ে ব্যাংকে খাই হালামো। এই জন্যই তো আমি তোমাকে নিব না, আমি একা যাবো ওই জায়গায়। চাচা আবার আমার প্রতি বিশ্বাস আছে, বুঝছো? উনি ভাবে যে উনি যদি আমাকে 5 টাকা দেয় আমি 5 টাকাই ফেরত দিব। ওনার সাথে বিশ্বাসঘাতকতা করবো না। ঠিক আছে, আমি যদি ঠিক মতো বিদেশ যেতে পারি না, তোমার কখনো কিছুর অভাব বলবো না। হাতে গলায় কানে সব স্বর্ণের গহনা থাকবো। ঠিক আছে, তাহলে তাহলে আমি যাই। হ্যাঁ, যাও, দেখে শুনে যাবে। হ্যাঁ, আচ্ছা। এটা কি আশরাফ সাহেবের অফিস? জি, আশরাফ সাহেবের অফিস। কিন্তু আপনি কি? ওনার সাথে আমার একটু দরকারি কথা আছে। দরকারি কথা? হ্যাঁ, ওনাকে যা বলেন, ওনার বাইস্তাবু ওনার সাথে দেখা করতে আসছে। ও, আপনি ওনার ভাস্তাবো? আচ্ছা ঠিক আছে, আপনি এই জায়গায় দাঁড়ান, আমি স্যারের কাছ থেকে অনুমতি নিয়ে আসি। কোনো জায়গায় যাবেন না কিন্তু। ওই তো আমার চাচা শ্বশুরকে দেখা যাচ্ছে। ঠিক আছে, যান স্যার, ভিতরে আসছি। এই যে শ্বশুর আব্বা। ও বাইশটা বউ, কেমন আছেন আব্বা? হ্যাঁ আছি ভালো। তো কি ব্যাপার, কি তুমি হঠাৎ আমার অফিসে? আপনার অফিসে আসলাম একটা দরকারে। কি দরকার? বলো। দরকারটা হচ্ছে যে এই যে আমার কিছু টাকা লাগতো, বুঝছেন? আহ, টাকার দরকার, আমি না করুম না, টাকা তো আমার কাছে আছে অনেক। কিন্তু তোমার স্বামীর যে তুমি টাকাটা দিয়ে বিদেশ পাঠাইবা, এই টাকাটা যে আমি ফেরত পাবো এটা তো গ্যারান্টি নাই। চাচা শ্বশুর, আমি থাকতে আপনার কোনো মানে টেনশন আছে? কিছু মনে করেন না, বারবার পাতলা শাড়ি তো পইরা যা। আহ, আমি ওটা কিছু মনে করি না, ভালোই লাগে। এই হয়েছে, এই শুনো, টাকাটা আমি যে দিমু তোমারে, আমার কাছে খুব কনফিউজ লাগতেছে, কেমন লাগতেছে। আমি টাকাটা দিলাম তোমারে, তোমার জামাই বিদেশে গেল, বিদেশ থেকে যা দেখা দিল আবার রিটার্ন আয় পড়লো, তখন তো আমার টাকাটা মার গেল, ঠিক না? আমি আছি না। তুমি থাকলে তো হইব না। আমি এমন একটা ব্যবসা করি, আমি জীবনে কোনো সময় লস খাইনি, বুঝছো? আজকাল লস খাইনি বলে আমার এত বড় বিজনেস, এত বড় ব্যবসা হয়েছে, শুনুন বুঝছো? চাচা শ্বশুর, হ্যাঁ, আমি থাকতে আপনার কোনো টেনশন আছে বলেন? না টেনশন আমার নাই, কিন্তু টেনশনটা তোমার। যদি
মানে তুমি তুমি তোমার জামাইয়ের টাকাটা যদি তুমি পরিশোধ না করা পারো তাহলে তুমি কেমনি শোধ করবে? আমি তো পরিশোধ করবই, আমি তো আসছি না, সেজন্যই তো আমি আসলাম, ওকে পাঠাইলাম না। আচ্ছা ঠিক আছে, তোমার যে এতগুলি টাকা দিব আমি হ্যাঁ। ঠিক আছে, তো আমারে কিছু একটা দিবা না? বিনিময়ে আপনি কি চান? বিনিময় কি চায় একটা পুরুষ, বুঝো না? যদি আপনি আমাকে টাকাটা দেন তাহলে ওই টাকা আর ফেরত নিতে পারবেন না, যদি বিনিময়ে বদল করেন। না নিমু না, কথা দিলাম নিমু না, কিন্তু তোমার একটু দিমু, মানে তোমার কাছ থেকে একটু কিছু নিমু। ও একটু কিছু নেবেন, বেশি নেবেন না, একটুই, তাই না? হ্যাঁ, সমস্যা নাই, এটা তো আপনার জন্যই আনছি। আমি তো এটার প্রতি খুব দুর্বল, বুঝছো? এটা দেখলে আমার মনে কুরকুর করে খালি খাইতে ধরতে মন চায়। খাইতে তো ইচ্ছা করবোই, যে জায়গায় এমন একটা সুন্দরী আছে এই জায়গায় খাইতে ইচ্ছা করবো না? না সব খাওয়াতে পারি না, বুড়া বুড়া হইলে আবার মন চায়। আমার আবার কচির মধ্যে একটু পাগল আমি, বুঝছো? তুমি তো কচি, তোমার যেদিন থেকে বিয়ে করে আড়াইছি বাতি যে আনছে ওই দিন থেকে আমার চোখটা পড়াইল, চোখটা সরে না। আজকে যখন আই পড়ছো তাহলে এক কাজ করো, তোমার সমস্যাটা সমাধান করে দেই আর তুমি আমার সমস্যাটা সমাধান করে দাও। ঠিক আছে শ্বশুর আব্বা, আপনি যা কইবেন তাই। তাহলে এক কাজ করো, চলো এইদিকে শুয়ে পড়ো, অল্প করে সময় কাটাবো তোমার লোকে, ব্যাস। পারবেশ, জি স্যার। 1 ঘন্টার মধ্যে যাতে কেউ অফিসের ভিতরে না ঢুকতে পারে, ঠিক আছে? ঠিক আছে স্যার, সমস্যা নাই। আরে জওয়ানি চাচা শ্বশুর, এটা আপনি কি দিলেন? আপনার 22 তারিখ রাত্রে দেখা যায় আপনার এটাই বড়। আরে টাকাটা তো কম বড় না, তাহলে আমার জিনিসটা বল থাকবো না? শুনো, তোমার টাকাটা আমি রাইতে আয়া ব্যাংকের থেকে উঠে দিয়ে দেবো 2 লাখ টাকা। ব্যাংকে থেকে আমাকে চেক দিয়ে দেন, আমি তাইলে তো তুলতে পারি। আরে চেকের কোনো ভরসা নেই, পাইবে না, আমি নগদই লয়ে আইতাছি, বাসি তো আইতাছি। আর শুনো, রাইতে বেলা চুপে চাপে আরেকবার এমনি তো অফিসে মজা পেলাম না। টাকাটাকে দিয়ে নেন, তারপরে যা খুশি কইরেন। তুমি 2 লাখ চাইছো না, আমি 2,50,000 আনো, 50,000 তোমার এক্সট্রা তুমি আজকাল নিজের খাটের মধ্যে আয় পড়ো, আমার ঘরের খাটে। ঠিক আছে। যাও। জোয়ান কি জিনিস, খাইলে মনে হয় 30 বছর কমে গেল গো আমার। শান্তি। আমি তো জানি এরকম কয়েক 1 ঘন্টা চলে গেছে, কিন্তু একটা ভাবার বিষয়, এতদিন সারা যে মেয়েগুলোরে খাইতো, ব্যক্তি হয় চাকরির লেগে আইতো, নইলে ইন্টারভিউ দিতে, মানে এরকম কোনো একটা কিছু। কিন্তু আজকে যার পরিচয় নিলাম সে নাকি তার ভাসতে বউ, শেষ পর্যন্ত ভাসতে বউরে ছাড়লো না।